বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে সাকিব খানের তুফান সিনেমাটা বিগত 20 বছরের সর্বোচ্চ রেকর্ড ভেঙে চুরমার করে নতুন রেকর্ড তৈরি করে ফেললো। প্রথমেই বলবো যে সাকিব খান এবং সাকিবিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই তোমাদেরকে। সাকিবিয়ানরা না থাকলে সাকিব খান সত্যি এই জায়গায় থাকতো না। তো চলো দেরি না করে আপডেটটা বলি এবং তারা কি লিখেছে সব কিছু তোমাদেরকে পড়ে শোনাবো। বলেছে যে ঈদের দ্বিতীয় দিনে দুপুরে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বললেন, 20 বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ 47টি শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি, 2-4 দিনের মধ্যে শো সংখ্যা কতটা পৌঁছাবে তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি বস। একমাত্র সাকিব খানের তুফান এই সিনেমাটা 20 বছরের নতুন রেকর্ড, নতুন ইতিহাস তৈরি করে ফেললো এবং বলেছে যে এক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে। মানে সাকিবিয়ানরা সত্যি ব্যাপক লেভেলে কিন্তু এই রেকর্ডটা গড়ে দিল। নেক্সট আরেকটা, সেটা সব থাকতে তুমি কোন শহরের মাইয়া গো লাগে বড় আপডেট, তুফানে শুধুমাত্র এখন যেটা বলবো সেটা হচ্ছে তুফানে শুধুমাত্র মাল্টিপ্লেক্স গ্রস কালেকশনটা বলবো। প্রথম দিনে তুফান এই সিনেমাটি, সাকিব খানের তুফান এই সিনেমাটি প্রথম দিনে ডে ওয়ানে 42 লক্ষ টাকা ইনকাম করেছে, 42 লক্ষ টাকা। এবং ডে টুতে মানে দ্বিতীয় দিনে এই তুফান এই বইটি 72 লক্ষ টাকা ইনকাম করেছে, 72 ল্যাক্স। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। তাহলে তোমরা বুঝতেই পারছো তুফান বস সত্যি পুরো সুনামি হয়ে গেল, পুরো টর্নেডো হয়ে গেল। এই রকম লেভেলে সুনামি নেমে যাবে এটা বস কেউ কল্পনা করতে পারেনি। এই সুনামিটা একমাত্র ক্রেডিট যায় সাকিবিয়ানরা যদি না থাকতো এই রেকর্ডটা বস কোনোদিনই তৈরি করতে পারতো না। তো চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এইরকম ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদের কাছে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।